আগামী 21শে জুলাই বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে উত্তর কন্যার ডাক দেওয়া হয়েছে। সেই সভায় পূর্ব মেদিনীপুর থেকে বেশি সংখ্যক মানুষকে যাওয়ার আহ্বান শুভেন্দু অধিকারীর। 21শে জুলাই বাংলায় একটি বিশেষ দিন। প্রত্যেক বছরই শহীদ শ্রদ্ধার্ঘ্য জানাতে রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ জমায়েত হন ধর্মতলাতে। এবারেও তার ব্যতিক্রম হবে না। রাজ্য জুড়ে তার প্রস্তুতি শুরু হয়েছে। এবার 21শে জুলাইয়ে মঞ্চে যাওয়ার আহ্বান জানালেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। তবে ধর্মতলা নয়, এদিন শুভেন্দু অধিকারী 21শে জুলাই যুব মোর্চার পক্ষ থেকে উত্তর কন্যার ডাক দিয়েছেন। স্বাগতম স্বাগতম রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, স্বাগতম 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 শুভেন্দু অধিকারী, স্বাগতম 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 শুভেন্দু অধিকারী, স্বাগতম। ভারত মাতা কি। এখানে একটা জালি হিন্দু কয়েকদিন আগে নেমেছিল, সেই জন্য আজকে এসছি পবিত্র করতে জায়গাটা। জালি হিন্দুর নাম হচ্ছে মমতা, মমতা খালা, যাকে আমি হারিয়েছি 1956 ভোটে, আর 26-এ হারাবো ভবানীপুরে। তিনি এখানে নাটক করতে এসছেন, যতবার হারবে যতবার আসবেন ততবার হারবেন। আপনি 21-এ এসেছেন ছত্রধরায়, অরূপ দাস জিতেছে। আপনি 21-এ এসেছেন মানিকপুরে, সুমিতা সিনহা জিতেছে। আপনি হেঁটেছেন সিপিএম অফিস জুলপুর মোড় থেকে সিএসএ মাঠে হেলিকপ্টারে উঠেছেন। অধিকারী মুক্ত করতে এসেছিলেন, পিসি মুক্ত হয়েছে পূর্ব মেদিনীপুর। শুভেন্দু অধিকারী বিজেপি জিতেছে, অভিজিৎ গাঙ্গুলিও জিতেছে। আপনাকে আমি বলবো হাটবারে হাটবারে আসুন। আপনি যত আসবেন তত এখানকার হিন্দুরা একজোট হয়ে একেবারে ওই ছিন্নমূলের গেড়ুটা তুলে উপড়ে দেবে, বিশ্বাস আমার আছে। তাই আমি তো প্রত্যেক দিনই ভিজি, কারণ আমাদের বোন, আমাদের কন্যা, আমাদের দিদিরা আক্রান্ত। আজকে মেডিকেল কলেজের ডাক্তার বোনের চোখ থেকে জল নয় রক্ত পড়েছে। প্রত্যেক দিন টিভি খুললে তাকাতে পারবেন না। তাই আমি গত 2 সপ্তাহের বেশি সময় ধরে কন্যা সুরক্ষা যাত্রা করছি বিভিন্ন জায়গায়। আমার পরপর 3 দিন আছে, আজকে কাঁথিতে, আগামীকাল হুগলি জেলার হাওড়া জেলার সলপে এবং আগামী পরশুদিন খড়গপুরে। তাই আমি, আপনারা যদি রাজি থাকেন, আমার হাঁটতে অসুবিধা নেই, ভিজতে অসুবিধা নেই, কারণ আমি ডেলি ভিজি। আপনারা যতদূর যেতে চাইবেন যাবেন, আমার কোনো আপত্তি নেই। ভবতারিণী মন্দিরে প্রণাম করে শেষ করতে পারি, পোস্ট অফিস মোড়ে শেষ করতে পারি, আমার কোনো সমস্যা নেই। আপনাদের আশা করবো সমস্যা নেই। যাদের সমস্যা আছে, বয়স্ক মানুষ, বয়স্ক মহিলা, তারা টোটোতে উঠে পড়ুন, টোটোগুলো পিছনে থাকুন। আর আমার যুবক ভাই বন্ধুরা, আমার বোনেরা, দিদিরা, তারা আমার সঙ্গে একদিন ভিজবেন। বোনেদের জন্য ভিজবো, আমাদের কন্যা বেটিদের জন্য ভিজবো, আমাদের দিদিদের জন্য ভিজবো, আমাদের মা, মাসি, কাকি, জেঠি, পিসিদের জন্য ভিজবো, তবে ওই মমতা পিসি নয়।
আমাদের দুজন হিন্দুকে খুন করলে জবাব চাই, জবাব দাও। দুজন সনাতনীকে খুন করলে কেন জবাব চাই, জবাব দাও। মমতা বেগম হায় হায়, মমতা বেগমরা খুন হচ্ছে না, দিকে দিকে সনাতনীরা খুন হচ্ছে কেন জবাব চাই, জবাব দাও। কর্মী বন্ধুদের কাছে অনুরোধ করছি আপনারা একটু সাত দিন তোমরা এগিয়ে যান। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। সেই সভাতেই পূর্ব মেদিনীপুর জেলা থেকে যাতে বেশি সংখ্যক মানুষ যান তার আহ্বান জানান তিনি। এদেরকে আইনি পরামর্শ, আইনি সাহায্য, ভালো লয়ার সব ব্যবস্থা করে দিচ্ছি, আর অর্থনৈতিক সাহায্য করব। দাদা এই দুটো ফ্যামিলিকেই টাকা দেবো আমরা পার্টির পক্ষ থেকে এবং আমার শুভেন্দু বাবু, সেই ভরসা আদালত কোথায় ভাই? গোটা মিডিয়া থেকে দেখে এলাম, কিছু নেই। ওটা আপনার নিউজ 18-এর চোখে পড়ে। সারাদিন তো এই পিসি পিসি বলে বাজনা বাজান। আপনার নিউজ 18-এর চোখে পড়ে তৃণমূল। ওগুলো তৃণমূল নয়, মুসলমান। যারা গ্রেপ্তার হলো এই মিছিলে প্রচুর হিন্দু তৃণমূল আছে। দাদা গ্রেপ্তার হলো আজকে, ওরা মুসলমান, তৃণমূলের মুসলমান। আমার চোখে পড়েনি, সামনে আসতো। আজকে হিন্দুরা খালি হাতে আসেনি, কাঁচা মাছের লাঠি নিয়ে এসছে। বলছি এখনো অব্দি 9 জনকে গ্রেফতার করেছে পুলিশ, সমর্থনের জন্য পথে নেমেছিল। ব্যাপক বন্ধ হয়েছে। আমাদের লোকরা জেল খাটে। এখানে যারা দেখলেন মঞ্চে, সবাই 3 মাস 4 মাস করে 5 মাস করে জেল খাটালো। সব ভয় করে লাভ নেই। নন্দীগ্রাম খেজুরির লোককে যত জেল খাটাবেন তত ঐক্যবদ্ধ হবে। লোক 21-এ 44% ভোট পূর্ব মেদিনীপুর দিয়েছে নরেন্দ্র মোদীজিকে, 24-এ দিয়েছে 46%, 26-এ 51% ভোট দেব। 16টা আসন নরেন্দ্র মোদীকে দেব এই জেলা থেকে। এখানকার হিন্দুরা ঐক্যবদ্ধ। মমতা কারা? মমতা খুনি, মমতা ভ্রষ্টাচারী। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর বিসিবিএস।